বিভিন্ন সরকারি হাসপাতালে ফের সক্রিয় দালাল চক্র। ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে লালবাজারে গুন্ডা দমন শাখা তারা অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই মেডিকেল কলেজে পাকড়াও 2 অ্যাম্বুলেন্স চালক। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, দেখো, সরকারি হাসপাতালে সক্রিয় রয়েছে দালাল চক্র এবং সেই খবর সূত্রপাত হওয়ার পরে বিভিন্ন সরকারি হাসপাতালে কিন্তু লালবাজারের গুন্ডা দমন শাখা আজকে অভিযান চালাতে শুরু করে এবং সেক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুজনকে পাকড়াও করা হয়েছে, যারা হচ্ছে অ্যাম্বুলেন্স চালক। এবং এই দুজন অ্যাম্বুলেন্স চালক অ্যাম্বুলেন্স চালানোর পাশাপাশি রোগী ভর্তির নাম করে কিন্তু মোটা টাকা তুলতো, এমনকি রোগীর সঙ্গে তার পরিবারের লোকেদের দেখা করিয়ে দেওয়ার নাম করেও কিন্তু টাকা তুলতো বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দুই অ্যাম্বুলেন্স চালক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতাল, কলকাতা সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেও কিন্তু এআরএসের আজকে অভিযান চলে এবং সেখান থেকেও 3 জনকে আটক করা হয়েছে, যারাও কিন্তু এই দালাল চক্রের সঙ্গে সক্রিয় রয়েছে বলে এখনো পর্যন্ত অনুমান করছে পুলিশ। এবং সেই মতো এসএসকেএম হাসপাতাল থেকেও 3 জনকে আটক করা হয়েছে এবং সাদা পোশাকে আজকে সরকারি বিভিন্ন হাসপাতালে লালবাজারের গুন্ডা দমন শাখার এই অভিযান সেটা কিন্তু চলছে। ধন্যবাদ পার্থপ্রতিম। রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে। পুরসভা তো চোখ দিয়ে দেখে না, পুলিশও দেখে না, আমাকে একা দেখতে হবে আর তারা পোস্টে থাকবে। যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। কোথাও রাস্তার ধারে রাখা দোকানদারদের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হলো, কোথাও আবার তুলে নিয়ে যাওয়া হলো গ্যাস সিলিন্ডার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই কলকাতার বিভিন্ন বাজারে অবৈধ দখলদারি মুক্ত করতে দেখা গেল পুলিশি তৎপরতা। ভবানীপুরের যদুবাবুর বাজার, পুলিশ সূত্রে খবর সোমবার রাতেই এলাকায় গিয়ে দোকানদারদের সতর্ক করা হয়। তারপরেও দেখা যায় ফুটপাত কার্যত দখল করে রেখে দেওয়া হয়েছে জিনিসপত্র, অর্ধেক রাস্তা আটকে রয়েছে পার্কিং। এদিন সকালে রাস্তা দখল মুক্ত করতে শুরু করে পুলিশ। যদুবাবু বাজারের যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তায় দেখাই যাচ্ছে যে একদিকে দোকানের জিনিসপত্র ফুটপাতের ওপরে এবং আরেকদিকে প্রায় রাস্তার মাঝখান পর্যন্ত বাইকের পার্কিং। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে দেখা যাচ্ছে যে যা রাস্তার উপরে জিনিসপত্র রাখা হয়েছে সেগুলোকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে একেবারে সিজ করে নেওয়া হচ্ছে। ফুটপাতে দোকানদারি করবে না, তার দোকানদারি যাবে কোথায়? লোক ও জল রাখতাম রাস্তার উপরে, হ্যাঁ আর রাখবো না, ডেকে নিয়ে যা আর রাখবো না, রাখতে কেন আর রাখবো না। একই ছবি দেখা গেল এন্টালির আনন্দপালিত রোডেও। সেখানেও রাস্তার ধারের অবৈধ দোকানপাট তুলে দেয় পুলিশ, খুলে দেওয়া হয় ত্রিপল। রাস্তার ধারে গজিয়ে ওঠা খাবারের দোকানের সিলিন্ডারও বাজেয়াপ্ত করা হয়। খাবারের দোকান থেকে আরম্ভ করে অন্যান্য দোকান রয়েছে যেগুলো বেআইনিভাবে বসানো হয়েছে, সেগুলোকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ধরপাকড়ও ইতিমধ্যে চলছে, সেই ছবি আমরা দেখছি। সিলিন্ডার থেকে আরম্ভ করে বিপজ্জনকভাবে গ্যাস ফুটপাতের ওপরে রেখে দেওয়া হচ্ছে, যেগুলো বেআইনিভাবে দিনের পর দিন সেই দোকান ছিল। এবং তারপর এখানে গতকাল আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশকে অনেকটাই সক্রিয় হতে বলেছেন এবং তারপর ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একের পর এক সিলিন্ডার যেগুলো এখানে বিপজ্জনক অবস্থায় একেবারে কোনো নিয়ম না মেনে যেগুলো রাখা হয়েছিল সেগুলো একের পর এক সেখান থেকে সরানো হচ্ছে, পুলিশের গাড়ি করে সেগুলো সিজ করে নেওয়া হচ্ছে। বেহালাতেও দেখা গেল পুলিশের তৎপরতা। দোকানদারদের সতর্ক করা থেকে শুরু করে রাস্তার ধারে স্তূপীকৃত দোকানের সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। আবির দত্ত, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।